নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিল নিয়ে একটা গুরুত্বপূর্ণ খবর। দেখুন, আমি যে খবরগুলো বলবো এই খবর অন্যান্য মেইন স্ট্রিম মিডিয়া বা ইউটিউবে কেউ দিতে পারবে না, 100% মিলিয়ে নেবেন। দেখুন, এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিল 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে তার ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে। তার পূর্বে যারা যোগ্য শিক্ষক বা শিক্ষিকা তথা অশিক্ষক বা শিক্ষিকা কর্মী রয়েছে, বলা যেতে পারে গ্রুপ সি বা গ্রুপ ডি ওরফে, তারা কিন্তু এবার বিকাশ বাবুর শরণাপন্ন হয়েছে, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, আলী হোসেন আলমগীর, তরুণ জ্যোতি তেওয়ারি, আরো অন্যান্য আইনজীবী রয়েছে। তারা চাইছে যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের চাকরি থাকুক এবং যারা অযোগ্য প্রার্থী রয়েছে তাদের চাকরি এবার বাদ পড়ুক, অর্থাৎ চাকরি মায়ের ভোগে চলে যাক। ঢাকি সমেত বিসর্জন, সেই দালাল নেতা মন্ত্রী তাদের যাতে জেল হয়, এটাই হচ্ছে তাদের দাবি। কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হবে এটা কিন্তু তারা চায় না। তো যাই হোক, যারা যোগ্য প্রার্থী রয়েছে, যারা যোগ্য প্রার্থী বলতে যারা টাকা পয়সা দিয়ে চাকরি পায়নি তারা যোগ্য প্রার্থী, তারা কিন্তু এবার বিকাশ বাবুর শরণাপন্ন হয়েছে। অর্থাৎ যদি বাঁচাতে পারে, আইনি পথে যদি বাঁচাতে পারে যোগ্য প্রার্থীদের চাকরি, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাঁচাতে পারবে। এই নিয়ে এসএসসি 2016 থেকে 9, 10 অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর সমস্ত কর্মচারী অর্থাৎ যারা চাকরি করছে, তারা কিন্তু এবার আজকে এই মুহূর্তে বিকাশ বাবুর চেম্বারে গিয়ে সাক্ষাৎ করেছে। কি সাক্ষাৎ করেছে? যে আমাদের চাকরি কিভাবে বাঁচবে। কারণ রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যেই তথ্য দিয়েছে সেই তথ্যই আবার তারা সুপ্রিম কোর্টে দিচ্ছে বা দিতে চলেছে অ্যাফিডেভিট আকারে। সেই তথ্য যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বা এসএসসি দেয়, তাহলে বিষয়টা একই রকম। ডিভিশন বেঞ্চ যা রায় দিয়েছে সেম রায় দিবে সুপ্রিম কোর্টের 3 বিচারপতি। আগে ছিল 2 বিচারপতি, এবার 3টে বিচারপতির বেঞ্চের নেতৃত্বে পুরো চাকরি বাতিল হবে। তারা কিন্তু আস্থা হারাচ্ছে রাজ্য সরকার তথা এসএসসির উপর থেকে। সেই জন্য তারা এই মুহূর্তে বিকাশ বাবুর শরণাপন্ন হয়েছে। আমি একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, বেশি কথা বলে সময় নষ্ট করব না, কারণ 7ই জানুয়ারি এসএসসি 2016 থেকে পুরো চাকরি বাতিলের পথে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। কিন্তু আমরা এইটুকু আশ্বাস রাখছি, যারা যোগ্য প্রার্থী রয়েছে, যারা পরিশ্রম করে পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাদের চাকরি কেন বাতিল হবে? সেগ্রিগেশন সম্ভব, সেটা সুপ্রিম কোর্ট দেখবে এবং আমাদেরও আপিল থাকবে। যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি কেন বাতিল হবে? তাদের চাকরি যাতে থাকুক, এটা আমাদের আপিল থাকবে। যাই হোক, নবম দশম শ্রেণী থেকে ওএমআর সিট জালিয়াতি করে কতজন শিক্ষক বা শিক্ষিকা চাকরি পেয়েছে একটা তথ্য আমরা পেয়েছি, যে তথ্য সুপ্রিম কোর্টে এসএসসি এবং রাজ্য সরকার দিতে চলেছে অ্যাফিডেভিট আকারে। আচ্ছা, রাজ্য সরকার ভাই, দেখুন, রাজ্য সরকার এসএসসি বোর্ড সব একদম ডাল খিচড়ি হয়ে গেছে, সবকিছু তো কালীঘাটে হতো। যাই হোক, বলতে বাধ্য হচ্ছি। বিষয়টি হচ্ছে, রাজ্য সরকার বা এসএসসি সুপ্রিম কোর্টে বলতে চলেছে, যেটা ডিভিশন বলেছে, ডিভিশন বেঞ্চে বলেছে, তারা বলছে নবম দশম অর্থাৎ 9, 10-এ 952 জন শিক্ষক বা শিক্ষিকা ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে। তারা বলছে, এসএসসি বলছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে, অর্থাৎ শূন্য খাতা পেয়ে বা ওএমআর সিট কারচুপি করে বা ওএমআর সিটে 5-6 পেয়েছে, সার্ভারে সেটাকে করা হচ্ছে 70-80, অর্থাৎ পাস দেখিয়ে বা র্যাঙ্কে আসতে পারে এই মতো সংখ্যা দেখানো হয়েছে। সেটা হচ্ছে 907 অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বলছি। এসএসসি গ্রুপ সি এর ক্ষেত্রে বলছি 3480 জন, এসএসসি গ্রুপ ডি এর ক্ষেত্রে রয়েছে। এবং যারা র্যাঙ্ক জ্যাম করে চাকরি পেয়েছে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, সেই সংখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু এই মুহূর্তে একটা বড় খবর, আপনিও এবার 4 লক্ষ টাকা পেতে পারেন যদি ধরতে পারেন আসল দোষীকে, অর্থাৎ মূল চক্রীকে, যিনি টিএমসির বড় নেতা বাবলা সরকারকে, অর্থাৎ ওরফে ভালো নাম হচ্ছে দুলাল সরকারকে বন্দুক দিয়ে খুন করেছে। 2 জন আসামি, তার নাম হচ্ছে বাবলু যাদব এবং কৃষ্ণ রজক, তার নামে পোস্টারিং করা হয়েছে, গোটা রাজ্যে পোস্টারিং করা হয়েছে। শুধু রাজ্য নয়, বিহার পর্যন্ত, সাহেবগঞ্জ পর্যন্ত পোস্টারিং করা হয়েছে যে বাবলু যাদব এবং কৃষ্ণ রজককে কেউ যদি ধরে দিতে পারে রাজ্য পুলিশকে, তাহলে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ
বা প্রশাসনের পক্ষ থেকে তাকে 4 লক্ষ টাকা দেওয়া হবে। পোস্টারিং করা রয়েছে, আপনারা দেখে নেবেন, আমি সেই পোস্টার আমি দিয়ে দিচ্ছি। যদি আপনিও ধরতে পারেন এই সমস্ত আসামিদেরকে এবং পুলিশের হাতে তুলে দিতে পারেন, তাহলে কিন্তু আপনিও 4 লক্ষ টাকার মালিক হয়ে যাবেন। দেখুন বিষয়টি হচ্ছে, হঠাৎ করে পুলিশ, এত সিভিক, এত সিআইডি, এত প্রশাসন থাকা সত্ত্বেও দেখুন আমরা দেখেছি মিটিং মিছিল খেলা মেলা ভেগেরাতে অনেক পুলিশ প্রশাসন সাদা পোশাক পরে, খাঁকি পোশাক পরে অনেক পুলিশ প্রশাসন, কিন্তু সামান্য 2 জন ব্যক্তিকে রাজ্য পুলিশ ধরতে পারছে না। তাহলে ব্যর্থ রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের কার্যকলাপের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন। সাধারণ মানুষ কেন আসামিকে ধরতে যাবে? সাধারণ মানুষের জানের কি রিস্ক নেই? তার কি জানে ভয় নেই, প্রাণে ভয় নেই? তাকে দেখুন, একজন আসামি, বর্তমানে পুলিশ বলছে আসামি, এখন কোর্ট বলেনি বা প্রমাণিত হয়নি যে এরা দুজনই খুন করেছে, এরা দুজন আসামি। পুলিশের চোখে বাবলু যাদব এবং কৃষ্ণ রোজক হচ্ছে আসামি। এই 2 জন আসামিকে কেউ যদি ধরতে পারে, তাহলে তাকে 4 লক্ষ টাকা দেওয়া হবে। মানুষের কাজ দাজ নেই নাকি? মানুষের কাজ নেই আমি যাব আসামি ধরতে? আরে ভাই, আমাকে তো গুলি করে দেবে তারা। পুলিশের নজরে, পুলিশের দৃষ্টিভঙ্গিতে সে হচ্ছে আসামি, সে বাবলু সরকারকে হত্যা করেছে, খুন করেছে। তাহলে আমি যদি তাকে ধরতে যাই, তাহলে তো আমাকেও মেরে দেবে। তাদের কি কোনো বিশ্বাস রয়েছে? আসামি বা খুনি বা যারা ক্রিমিনাল কার্যকলাপে যুক্ত, তাদের কোনো বিশ্বাস রয়েছে? ভুলভাল তথ্য আপনারা কেউ ফাঁদে পা দেবেন না, আগে নিজের প্রাণ বাঁচান। যাই হোক, সেটা আপনাদের বিষয়। আমার কথাগুলো আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের বিষয়। আমি চাই না কারো কোনো ক্ষতি হোক, এবং আমি চাইছি বাবলু সরকারকে যারা হত্যা করেছে, এই হত্যার পেছনে বড় নেতা মন্ত্রী রয়েছে, যেটা সূত্র মারফত জানতে পারলাম, এবং বড় মাফিয়া রয়েছে যারা জমি কেনাবেচা করে, অর্থাৎ ল্যান্ড মাফিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। কিছুটা টিএমসির বড় বড় নেতা নেত্রী রয়েছে, অনেক বিষয় রয়েছে। দেখুন, আমি তো চাইছি বাবলু সরকারের পুরো ফোন, বাবলু সরকারের যে ওয়াইফ রয়েছে তার পুরো ফোন একেবারে সিজ করে, কার সঙ্গে কিভাবে কথা বলেছে, এবং বাবলু সরকার কোথায় কোথায় ব্যবসা করতো, এই উড ফ্লাই বা একটা কারখানা রয়েছে তার সঙ্গে আর কি ব্যবসা করতো নেপথ্যের পেছনে, যেটা আমরা জানতে পারতাম না। সমস্ত বিষয় সামনে আসা প্রয়োজন। কেন হত্যা হয়েছে, এই হত্যার মূল কারণও কিন্তু আমরা জানতে পারবো। যাই হোক, এবার আমি আসছি এসএসসি 2016 চাকরি বাতিল। দেখুন, এসএসসি 2016 থেকে সব থেকে বেশি চাকরি বাতিল হচ্ছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অনেক তথ্য পেয়ে যাবেন। আচ্ছা, এবার বলছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যেটা বলছে যে এখানে কোনো র্যাঙ্ক জাম্প করা হয়নি। যারা ক্লার্কের চাকরি করছেন বা যারা গ্রুপ ডি এর চাকরি করছেন, হাই স্কুলের ক্ষেত্রে বলছি আমি, তাদের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস। রাজ্য সরকার বা এসএসসি বলছে যে র্যাঙ্ক জাম্প করে ক্লার্কশিপে বা গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনো চাকরি দেওয়া হয়নি, অর্থাৎ পুরোটাই বৈধভাবে চাকরি দেওয়া হয়েছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে। তাহলে এখানে কি অবৈধ হয়েছে বা কি ভুলভাল হয়েছে? দেখুন, আবার এসএসসি স্বীকার করে নিচ্ছে। দেখুন, বিষয়টি হচ্ছে, আমার কাছে যে তথ্য রয়েছে, এসএসসি বলছে এসএলএসটি 2016 থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে র্যাঙ্ক জ্যাম্প করে চাকরি হয়েছে 183 জন, এবং র্যাঙ্ক জ্যাম্প করে কারোই চাকরি হয়নি এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডি এর ক্ষেত্রে। এখানে কিন্তু স্বচ্ছভাবে চাকরি হয়েছে। কিন্তু আবার এসএসসি বা রাজ্য সরকার, আমি মিডিলে মধ্যখানায় কিন্তু আমি র্যাঙ্ক জ্যাম্পের কথা উল্লেখ করলাম, একাদশ দ্বাদশ শ্রেণীর কথা, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। বিষয়টি হচ্ছে, এসএসসি বা রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে জানিয়েছে এবং সুপ্রিম কোর্টেও জানাতে চলেছে অ্যাফিডেভিট আকারে যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনো র্যাঙ্ক জ্যাম্প হয়নি, স্বচ্ছভাবে চাকরি হয়েছে। এবং সেই এসএসসি আবার গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কি বলতে চলেছে, দেখুন, র্যাঙ্ক জ্যাম্প হয়নি কিন্তু ওএমআর সিট জালিয়াতি হয়েছে। বলছে র্যাঙ্ক জ্যাম্প হয়নি, অর্থাৎ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছি 2016 রাজ্য সরকার বা এসএসসি বলছে র্যাঙ্ক জ্যাম্প হয়নি, তারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে কি জালিয়াতি হয়েছে? ওএমআর সিট জালিয়াতি হয়েছে, অর্থাৎ শূন্য পেয়ে চাকরি পেয়েছে। এই মতো সংখ্যা রয়েছে এসএসসি গ্রুপ সি এর ক্ষেত্রে 3480 জন এবং এসএসসি গ্রুপ ডি এর ক্ষেত্রে 2823 জন, অর্থাৎ 3480 জন
এসএসসি গ্রুপ সি এর ক্ষেত্রে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যারা ঘন্টা ফন্টা মানে পিওন এগারা খাতা বই এদের ক্ষেত্রে বলছি, গ্রুপ ডি 2823 জন। ভাবতে পারছেন মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে র্যাঙ্ক জ্যাপ হয়নি অথচ চাকরি পেয়েছে, স্বচ্ছভাবে চাকরি পেয়েছে। আবার সেই এসএসসি বলছে যে র্যাঙ্ক জ্যাপ না হলেও তারা কিন্তু কারচুপি করে, অর্থাৎ ওএমআর সিট জালিয়াতি করে বা ওএমআর সিট এডিট করে বা শূন্য পেয়ে চাকরি পেয়েছে। আবার বলছে র্যাঙ্ক জ্যাপ হয়নি, আবার বলছে ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে। তাহলে কি পুরো প্যানেলটাকে বাদ করবে না? যে বিচারক রয়েছে ভাবতে পারছেন তাদের কি পাগল পেয়েছেন আপনারা? আমি রাজ্য সরকার এবং এসএসসি কে বলছি এই বিষয় নিয়ে যারা স্বচ্ছ চাকরি প্রার্থী কিছু মনে করবেন না। মুখে না হাসি আসলো, কিন্তু এই হাসিটা না মানে সত্যি খুব খারাপ লাগছিল, হাসতে খুব খারাপ লাগছিল আমার। কারণ চাকরি যাচ্ছে আর আমরা হাসতে ইউটিউবে, আমি মানে এটাকে সাপোর্ট করি না, খুব খারাপ লাগছিল। এদের তথ্য দেখে আমার হাসি পাচ্ছিল। বিষয়টি হচ্ছে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে, পড়াশোনা করে যারা চাকরি পেয়েছে তারা, অর্থাৎ সেই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা এবার বিকাশ বাবুর শরণাপন্ন হয়েছে। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তারা কিন্তু এই মুহূর্তে সাক্ষাৎ করেছে। কারণ বিকাশ বাবু আজকে রাত্রে দিল্লি চলে যাবে, যেটা সূত্র মারফত জানতে পারলাম। বিকাশ বাবুর সঙ্গে তাদের কি কথোপকথন হয়েছে, বিকাশ বাবু তাদের হয়ে লড়াই করবে না পুরোটা প্যানেল বাতিলের পক্ষে লড়াই করবে, আমি পরের ভিডিওতে দিচ্ছি, কারণ আমি এখনো সেই তথ্য জানতে পারিনি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।